নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখব আপনার মানুষটির এনার্জি চ্যানেল মেসেজেস নেব। কোনো কার্ড নেই, দুটো ইয়ারিং আছে। এটা গ্রুপ 1, অ্যান্ড এটা গ্রুপ 2। ওকে, তো আপনারা চুজ করে নিন। আমি রিডিং শুরু করব। এটাকে রাখা যাচ্ছে না, উল্টে যাচ্ছে। রিডিং শুরু করব, এটা থাকছে না। এনিওয়ে, রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে। এটা গ্রুপ 2, দেখা যাচ্ছে, আলো পড়ছে না। ও থাকবে না প্রতিজ্ঞা করেছে, হ্যাঁ। গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 আপনারা চুজ করে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে, তো দেখে নিন। হ্যালো গ্রুপ 1, যারা এই চুজ করেছেন। ওকে, তো আপনার মানুষটির এনার্জি নিয়ে কান্নাকাটি করেছেন, টিয়ার্স এনার্জি আছে, কান্নাকাটি করেছেন। এনার হার্ট চাকরা অ্যাওয়েকেনিং চলছে। এটা না, আমি জানি না ক্যামেরা আসছে কিনা, এটা অ্যাকচুয়ালি একটা পিঙ্কিশ মানে বেগুনি পিঙ্ক একটা কালার আছে। এটা সাদা বা ওরকম নয়, ঘিয়ে নয়, একটা গোলাপি টেন্ট আছে। এটা দেখে আমার হার্ট চাকরার কথা মনে হয়েছে। এনার হার্ট চাকরা অ্যাওয়েকেনিং চলছে। ইনি কান্নাকাটি করেছেন, প্রচুর রিলিজ হচ্ছে। বুকের মাঝে যেন প্রচুর চাপ ছিল এনার। বুকের মধ্যে অনেক কষ্ট যেন উনি, এই আমিও দীর্ঘ নিঃশ্বাসই ফেললাম ওনার এনার্জিতে। তো এক্স্যাক্টলি লাইক দিস এনার্জি, যেখানে উনি দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন, প্রচুর রিলিজ হচ্ছে, ওই জন্যই কান্নাকাটি করেছেন। হুম, এখন উনি নিজেকে গুছিয়ে উঠতে পারেননি, হোল্ড করতে পারেননি এখনো অবধি। তিনি এখনো নিজেকে হোল্ড করতে শিখছেন, এখনো পুরোপুরি শিখে যাননি। মানে এই যে অ্যাওয়েকেনিং হচ্ছে, একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তো সময়টা ওনার জন্য খুব একটা সুস্থের সময় নয়। তো এই সময়ে উনি নিজেকে এখনো ধরে রাখতে পারছেন না, নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখনো আসেনি। লেটার সি, সি ফর ক্যাট, বেড়াল। আমার মনে হলো আপনি বেড়ালের মতো বিহেভ করছেন, হয়তো ডিট্যাচমেন্টে চলে গেছেন গ্রুপ 1। আপনার এনার্জি পেলাম, আপনি এই মানুষটার থেকে নিজেকে ডিট্যাচ করেছেন, দূরে গেছেন। এই মানুষটার সঙ্গে আপনি এখন নিজে থেকে বিশেষ কথা বলেন না, হয়তো কথাই বলেন না, ব্লক করে রেখেছেন। আর যদি ব্লক নাও করে থাকেন, তাহলেও আগ বাড়িয়ে কোনো রকম যোগাযোগ রাখার চেষ্টা করেন না। ক্যাট এনার্জি, বেড়াল, সে তার মুড অনুযায়ী চলে। আপনি যে ভালোবাসেন না তা না, উনি জানেন আপনি হয়তো ভালোবাসেন, কিন্তু স্টিল এনার নিজের লাইফে আপনি ছাড়াও কিছু তো চলছে। যে কোনো সম্পর্কের জন্য এটা রোমান্টিকে জরুরি নয়, কিন্তু এনার নিজের লাইফে কিছু চলছে। না, সর্দি লেগেছে, কফ, কফের এনার্জি আছে, সর্দি, গলায় প্রবলেম, থ্রোট চাকরারও কিছু হিলিং হচ্ছে। হয়তো ইনি আপনাকে আগের থেকে অনেক বেশি কথা এখন খুলে বলতে পারবেন। আম, আপনি যার জন্য দেখছেন তার যদি বয়স বেশি হয়, অ্যাটলিস্ট 35-40 বছরের উপর হয়, তার কিডনি কিছু প্রবলেম হতে পারে। মানে বলছি না হবেই অবশ্যই, বাট হ্যাঁ, সম্ভাবনা আছে। আর কিডনির প্রবলেম থেকে আমার মনে হলো
এনাদের ইমোশনাল যে রেচন ক্রিয়া, আমাদের ইমোশনসকেও এক্সক্রিট করতে হয়, রেচন শেখানো দরকার হয়, রিলিজ। সে টক্সিন গুলো বার হয়ে যায় ইমোশনালি। আমরা তো অনেক ধরনের ইমোশন ফিল করি, রাগ, দুঃখ, ভয়। তো সেই টক্সিন গুলো, যেগুলো লম্বা সময় শরীরে বা এনার্জেটিক সিস্টেমে থাকলে আমাদের শরীরকে খারাপ করে, তো এনার সেই সেই রেচন ক্রিয়াটা চলছে রাইট না, ওই জন্যই এত রিলিজ, এত কান্না। কিছু নেশা করার এনার্জি আছে মানুষটির মধ্যে। ইনি যেন ফোকাস করতে চাইছেন, কিন্তু ফোকাস করে থাকতে পারছেন না। আমি বারবারই বলছি, এনার এনার্জি এখনো আনস্টেবল, এনার এনার্জি স্টেবল নয়। ইনি সামটাইমস স্টেবল হচ্ছেন, মানে সামটাইমস ইনি ফোকাস করতে পারছেন, বুঝতে পারছেন কি চান কি না চান, সামটাইমস বুঝতে পারছেন না কি চান না চান, এরকম একটা কনফিউশনের মধ্যে আছেন। এনার এখনো ইনি কনফিউশন, ইনি এখনো রেডি নন। তবে ইনি খুব শিগগির বলবেন, ইনি আর হোল্ড ব্যাক করতে পারছেন না, খুব ভারী এনার্জি, খুব ভারী। কিছু তো বলবেন, আপনার সঙ্গে যোগাযোগ করবেন, বা কিছু অ্যাকশন, কিছু কথা, কিছু তো দেখতে পাবেন। আহ আমি জানি না, এক একজনের, যেটা কালেকটিভ রিডিং, এক একজনের জন্য এক এক রকম আম, জায়গায় আছে। কিছু তো ইনি 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 আর ধরে রাখতে পারছেন না, না না কিরকম হেভি হার্ট হয়ে গেছে আর কি, এনার ভীষণই হেভি হার্ট। আমার বুকের ওপর চাপ লাগছে, লিটারালি। এই গ্রুপে যদি আপনারা সোল কানেকশনে থাকেন, যে আপনি ওনার এনার্জি ফিল করতে পারেন, এই গ্রুপে হয়তো কিছু মানুষ আছেন যারা ভীষণভাবে ইনটুইটিভলি কানেক্টেড। তো আপনি যদি ওনার এনার্জি ফিল করতে পারেন গ্রুপ 1, তাহলে আপনি ওনার এই যে ভার, মনের ভারটা আপনি ফিল করতে পারবেন। আমি এটুকু বলবো, ইনি যতই কঠিন সমস্যার মধ্যে আছেন না কেন, কঠিন সময়ের মধ্যে আছেন না কেন, এনার মধ্যে একটা কিন্তু হোপ এখনো কাজ করছে কোথাও। মানে আমাদের তো ইগো সেলফ হয়, হায়ার সেলফ হয়, হ্যাঁ। তো এনার ইগো সেলফ প্রচন্ড কষ্ট পাচ্ছে, পেইনে আছে, কান্নাকাটি করছে। কিন্তু এনার হায়ার সেলফ বা সোল লেভেলে যদি বলতে চাই, সে না কোথাও জানে যেটা হচ্ছে ভালোই হচ্ছে সামহাও। এই জন্য এনার মধ্যে একটা যেটা পরিবর্তন, ইনি খুব একটা কিছু কন্ট্রোল করতে চাইছেন না। এবং সামটাইমস ওনার ইগোর ক্ষেত্রে সেটা মনে হচ্ছে যে ইনি যেন জেনে শুনে বিষ পান করছেন, কারণ বিষটা মিষ্টি লাগছে তাই। হতে পারে এনার কোনো নেচার, যেগুলো কার্মিক আমাদের প্যাটার্ন হয়, যে আমরা জেনে শুনেই কিছু কাজ করি যেগুলো আমাদেরই ক্ষতি করে, এনার সেই রকম প্যাটার্ন সম্পর্কেও, নিজের এরকম অ্যাকশন প্যাটার্ন সম্পর্কেও অ্যাওয়ারনেস এসছে। ইনি বুঝতে পারছেন যে ইনি এমন এমন কিছু কাজ করেছেন, সেটা আপনার সঙ্গে হতে পারে, কারণ এটা আপনার সম্পর্কেই দেখছি আমি ওনার এনার্জি। তো সেটা আপনার সম্পর্কে হতে পারে, বা ইন জেনারেল ওনার লাইফে নিজেরকে কষ্ট দিয়ে গেছেন নিজেরই অ্যাকশনে, কেউ বলেনি করতে, নিজে নিজেই করেছেন, নিজের বিরুদ্ধে গেছে সেটা, বা আপনার সঙ্গে সম্পর্কের বিরুদ্ধে গেছে সেটা। হয়তো ভালোবাসেন, ভালো করে কোনোদিন মন খুলে বলেনি নি। এনার মধ্যে কিছু রিগ্রেটও আছে এই মুহূর্তে, অনুতাপ আছে, ওই জন্যই হৃদয় এত ভারী। ইনি আপনি যদি এনার কাছ থেকে কষ্ট পেয়ে থাকেন গ্রুপ 1, ইনি আপনার কাছ থেকে ক্ষমাও চাইতে পারেন, বা এমন ভাবেই কথা বলবেন যে আপনি বুঝতে পারবেন যে তিনি ক্ষমা চাইছেন না। সবসময় সব মানুষ ডাইরেক্টলি ক্ষমা চায় না, কিন্তু তাদের ব্যবহারে, তাদের অ্যাটিটিউডে, বডি ল্যাঙ্গুয়েজে, কথার টোনে
একটা ক্ষমা প্রার্থী বিষয় থাকে, তো সেটা এনার মধ্যে আপনি দেখতে পারেন। কিছু জন তো বটেই কালেকটিভ রিডিং। এনার অবস্থা হচ্ছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, ভার আর নেওয়া যাচ্ছে না, হৃদয় এত ভারী যে সেটা বইতে পারা যাচ্ছে না, খুব কষ্ট, খুব কষ্ট, মানে এনার এনার্জিতে আমি বেশ কষ্ট পাচ্ছি। ওকে, ওকে। তবে ইনি কথা বলবেন, এটা শেষ হয়ে যায়নি। আপনার যদি মনে হয় থাকে ইনি আর, সে আপনার বন্ধু বান্ধব হোক যেই হোক না কেন, যে আপনার এর সাথে কোনোদিন কথা হবে না, না, আপনার এর সাথে কথাবার্তা হবে। ইনি আপনার লাইফ থেকে চলে যাওয়ার কথা মোটেই ভাবছেন না, বরং ভাবছেন আপনার সঙ্গে সবকিছু শেয়ার করবেন এবং সবকিছু ঠিক করবেন, এবং সেটা খুব দ্রুত হবে। 3 দিন, 1 থেকে 3 দিন। ক্যান্সার সিজন, জুলাই মাসটা ক্যান্সার সিজন অলরেডি চলছে। ইউ লেটারটাও ইম্পর্টেন্ট, আমব্রেলা, ছাতা। আর আপনি এনার থেকে ডিট্যাচমেন্টে আছেন, গ্রুপ 1, আপনি এনাকে পাত্তা দিচ্ছেন না এই মুহূর্তে, একদম কোনো অ্যাটেনশন দিচ্ছেন না আপনি এনাকে। হুম। ইনি আপনার সঙ্গে সবকিছু ঠিক করতে চাইছেন, এই সম্পর্কটাকে স্মুথ করতে চাইছেন। এনার মধ্যে একটা খোঁচা কাজ করছে, যে খোঁচাটা উনি কাটিয়ে উঠতে চান। এই খোঁচাটা ওনাকে, মানে উনি কন্টিনিউয়াসলি খোঁচা খাচ্ছেন যেন, ইনি সারাদিন খোঁচা খাচ্ছেন, এনার এনার মাথায় শান্তি নেই। এই সম্পর্কটা ওনাকে, ইনি চান না চান, উম, মাথার মধ্যে চলতেই থাকে, খোঁচা মারতেই থাকে ভীষণ। ইয়া, ইয়া। হুম, হুম। আমি 12 দেখলাম ক্যামেরায়, 12 যদি আপনারা দেখে দেখে থাকতে পারেন, 1212। তো ইয়া, এবং ওকে, আমি অনেক কিছু দেখলাম, 1212 দেখলাম, তারপরেই দেখলাম 1221 মিরর নাম্বার, এবং তারপরে দেখলাম 222। তো সোলমেট কাইন্ড অফ রিলেশনশিপ, 222 হয়তো আপনারা খুব দেখছেন, মিরর নাম্বার হয়তো আপনারা খুব দেখছেন, যেটা এই যে 1221 মিরর নাম্বার। মিরর নাম্বার আপনার এনার্জি এখানে মিরর করছে। আমি আবারও বলছি, যারা ইনটুইটিভ রিলেশনশিপে আছেন, যারা এনার এনার্জি পান, ফিল করতে পারেন, তো আপনারা জানেন যিনি খুব ভারী হৃদয়ে আছেন এই মুহূর্তে। ইয়া, হ্যাঁ, আমি আর কিছু পাচ্ছি না। তো এই ছিল আপনাদের রিডিং, গ্রুপ 1। যদি আপনাদের হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই দুলটা চুজ করেছেন, আম, আপনার মানুষটির মধ্যে কিন্তু প্রচুর পরিবর্তন চলছে। কেমন গ্রুপ 2? ট্রান্সফরমেশন, এগুলো সব প্রজাপতি আঁকা। ওকে। আম, ইনি প্রচুর পরিবর্তন হয়ে গিয়েছেন। ইনি লাইফে কি চান, কোথায় এনার আনন্দ, সেই বিষয়ে ইনি ক্ল্যারিটি পেয়েছেন। স্বচ্ছতা আছে এই মুহূর্তে। যদি এটা প্রেমজ মানে আপনার সঙ্গে না যেরমই সম্পর্ক হোক না কেন, এটা যে কোনো সম্পর্কের জন্য, তো আপনার সঙ্গ যে ওনাকে আনন্দ দেয়, সে বন্ধু হোক, পরিবার হোক, যেই হোক, আপনার সম্পর্ক যে ওনাকে আনন্দ দেয়, সেটা কিন্তু উনি খুব ভালো করে জেনে গেছেন আজকের দিনে। এবং আপনার সঙ্গে এই সম্পর্ক ওনাকে খুব সদর্থক পরিবর্তনের মধ্য দিয়ে নিয়ে গেছেন। একটা গ্র্যাটিটিউড আছে, একটা গ্রেটফুলনেস আছে, ইনি মুখে বলুন না বলুন, আপনার প্রতি একটা কৃতজ্ঞতা বোধ আছে, যে আপনার জন্যই উনি আজকে পরিবর্তন হয়েছেন। উনি কি চান নিজের লাইফে, সেটা ক্ল্যারিটি পেয়েছেন, স্বচ্ছতা পেয়েছেন। উনি আপনাকে চান, আপনার ভালোবাসা, আপনার সঙ্গ ওনাকে পরিবর্তিত করেছে। উনি জীবনে নতুন করে বাঁচতে শিখেছেন। আমি এখানে প্যারেন্টাল ফিগারও দেখছি। এখানে এই গ্রুপে কিছু মানুষ আছেন যারা আপনার নিজেদের মা বাবার জন্য হয়তো দেখতে এসেছেন। তো উনি ওনার লাইফে যেন নতুন করে জীবন খুঁজে পেয়েছেন, মানে, তো মানে যেন
খুঁজে পেয়েছেন আপনারা, হ্যাঁ, নতুন করে, মানে আপনারা না, হ্যাঁ আপনারাও হয়তো পেয়েছেন এই সম্পর্কের মাধ্যমে যখন মুখ থেকে বেরোলো, বাট এই মানুষটিও পেয়েছেন নতুন করে, যেন সেকেন্ড চান্স লাইফে, আমার মনে হচ্ছে বারবারই। এবং সেই জন্যই বাবা মা, বয়সে বড় কোনো মানুষের এনার্জি হয়তো আপনি দেখছেন, যারা ভেবেছিলেন বয়স হয়ে গেছে আর কি আছে লাইফে, না, এনারা নতুন করে জীবনের অর্থ খুঁজে পেয়েছে, আনন্দ খুঁজে পেয়েছে, উদ্দীপনা, প্যাশন যেটাকে বলে, ড্রাইভ, প্যাশন, উত্তেজনা, উদ্দীপনা, উৎসাহ ইনি আবার খুঁজে পেয়েছেন। এনার লাইফে এখন পিস এসেছে, পিসকে ইনি চুজ করতে পারেন, শান্তি চুজ করতে পারছেন। আমি আমি এটাও দেখছি আপনারা কমিউনিকেশনে আছেন, গ্রুপ টু, আপনাদের মধ্যে কথা হয়। ইটস নট লাইক কি এটা নো কমিউনিকেশন আমার মনে হচ্ছে না, অল্প হলেও কথা হয়, ডিস্টেন্স আছে, হয়তো দূরত্ব আছে, কিন্তু আপনাদের কথাবার্তা হয়। এবং সেই কথাগুলো শুনতে একে অপরের যে খারাপ লাগছে তাও নয়। আমি এখানে একটা ভালো সুন্দর এনার্জি পাচ্ছি। গ্রুপ 1 খুব হেভি ছিল, তো আপনার প্রতি এই মানুষটির মনে এই মুহূর্তে কৃতজ্ঞতা বোধ আছে, আপনাকে ইনি ভালোবাসেন, ইনি আপনাকে নিজের লাইফে রাখতে চান, আপনার প্রতি একটা সম্মান বোধ আছে, ভীষণ রেসপেক্ট এনার্জি আছে, আপনাকে ইনি সম্মান করেন, আপনার কথার ইনি দাম দেন, আপনার কথা শুনেই এনার মধ্যে পরিবর্তন হয়েছে। তো আপনি যা বলেন বা আপনার সঙ্গে যে কথোপকথন হয় সেটা ওনার জন্য খুব জরুরি, খুব ইম্পর্টেন্ট, খুব দামি, সে যেটুকুই হোক না কেন। এনার নিজের মধ্যে স্বচ্ছতা এসেছে যে ইনি লাইফে কি চান। এখন উনি যেন, যে বললাম, দ্বিতীয় জন্ম পেয়েছেন খুঁজে, আবার নতুন করে বাঁচতে শিখেছেন, আলো পেয়েছেন, ব্যালেন্স এসছে লাইফে। জীবনের রং ফিরে এসছে। আমার এটাও মনে হচ্ছে এই মানুষটি, গ্রুপ টু, আপনার মানুষটি হয়তো খুব বেশি মেলামেশা করতো না, আইসোলেটেড থাকতো, এখন সে নতুন করে আবার মানুষজনের সঙ্গে মেলামেশা করতে পারছে, বা নতুন কোনো কাজ, মানে এটা কিছু নতুন কিছু করছেন নিজের আনন্দের জায়গা থেকে, সেটা ক্রিয়েটিভিটিও হতে পারে, হয়তো আবার নতুন করে গান শেখা শুরু করেছেন, নাচ শেখা শুরু করেছেন, মানুষের সঙ্গে আবার মেলামেশা করছেন, কিছুদিন নতুন লাইফে কিছু একটা বাঁচার যে ইচ্ছা, একটা মানুষের বেঁচে থাকার তো ইচ্ছে থাকতে হয়, নইলে আর কিছু নেই আর কি, ওই কারণেই আমরা বেঁচে থাকি, ওই ইচ্ছাটুকুই আমাদেরকে টেনে নিয়ে যায় জীবনে। সেই ইচ্ছাটা যেন জেগে উঠেছে নতুন করে এনার মধ্যে, এবং তার জন্য উনি আপনাকে খানিকটা ক্রেডিট দেন। ইনি আপনাকে নিয়ে খুব প্রোটেক্টিভ, ভীষণ, আপনাকে নিয়ে ওই যে কেবিসির ওই লাইনটা মনে পড়ে গেল, বলে না, লক কিয়া যায় উত্তর। তো আপনি হয়তো ওনার কাছে, যদি এটা রোমান্টিক কানেকশন হয় স্পেসিফিক্যালি, হয়তো এই মানুষটার কাছে প্রচুর অপশনস ছিল, রোমান্টিক অপশনস, কিন্তু ইনি আপনাকে সামহাও লক কিয়া যায় বলে লক করেছেন সামহাও, যে না না না, আমার তো গ্রুপ 2 কেই চাই। ওকে, কারণ আমি শুনতে পেলাম লক কিয়া যায়, এনার কাছে অপশন ছিল, বন্ধু বান্ধবও হতে পারে অপশনের ক্ষেত্রে, বাবা মা নয়, বাট হ্যাঁ, বন্ধু বান্ধব বা প্রেমিক প্রেমিকা বা পার্টনার হলে এনার কাছে অন্য অপশনসও ছিল, বাট ইনি আপনাকে লক কিয়া যায় গ্রুপ 2 কে। এনার রিসেন্টলি গ্লো আপ হয়েছে, এনাকে আগের থেকে দেখতে সুন্দর লাগে, ইনি সাজগোজ করছেন, সে পুরুষ হন মহিলা হন, কিন্তু এখন নিজের প্রতি যত্নটা বেড়েছে আর কি, সাজগোজ, নিজের পোশাক পরিচ্ছন্ন, আমাকে কেমন দেখতে লাগছে সেটা এনার কাছে সামহাও ম্যাটার করছে। আর ইনি ভীষণ প্রোটেক্টিভ আপনাকে নিয়ে, আপনাকে নিয়ে ইনি খুব চিন্তাও করেন, আমার মনে হচ্ছে আপনার জন্য এনার চিন্তা হয়, যদি কথাবার্তা না হয় বা কিছু, তো ইনি ওয়ারিডও হন আপনার, মানে ওই প্রোটেক্টিভ ইনস্টিংটা ভীষণ এনার আপনার প্রতি, আপনাকে ইনি যে কোনো ভাবে সুরক্ষিত রাখতে চান, ইনি আপনাকে ভীষণ ভালোবাসেন, ভীষণ ভালোবাসেন, খুব, মানে খুব, আমার বারবারই বলতে ইচ্ছে যে খুব ভালোবাসেন, ইয়া, ভীষণ ভালোবাসেন। আর আমরা যাকে ভালোবাসি তাকে আমরা প্রোটেক্ট করতে চাই, খুব ন্যাচারালি আসে, সেটাই
এনার মধ্যেও আছে। ইনি খুব রঙিন মানুষ। ইনি বিভিন্ন রঙের পোশাক পরেন। মহিলা হলে লিপস্টিক, নেল পালিশ, বিভিন্ন কালারফুল। এটাকে অ্যাকচুয়ালি মনটা খুব রঙিন। যতই বয়স হোক না কেন, এনাকে হয়তো এনার যা বয়স তার থেকে এনাকে দেখতে কম মনে হয়, বয়স কম লাগে। যদি ইনি আপনার প্যারেন্টস না হন, কিছু মানুষের জন্য, হয়তো খুব হাতে গুনেই কজন হবে, কালেকটিভ রিডিং বাট আসছে আমি বলে দিই। আপনার মানুষটির কোনো সন্তান নেই এখনো, বিশেষ করে যদি মহিলা হন, তো ইনি আইদার ম্যারিড নন, বা বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, মানে সিঙ্গেল মনে হচ্ছে আমার। এবং আপনি তো রোম্যান্টিক্যালি আপনার প্রতি ইন্টারেস্টেড, আর ভীষণ ভালোবাসেন আপনাকে, আর এনার কোনো সন্তান নেই। মানে ইনি ওই সংসারের চাপ নিতে হয়নি বা মা হতে হয়নি, নিজেকে নিয়ে থেকেছেন। আমি বলছি ইনি বেশ কিছুদিন এই মানুষটি আইসোলেশনে ছিলেন। সে যেই হোক, এটা সবার জন্য আইসোলেশন বিষয়টা, কারণ এটা আমি খুব পাচ্ছি যে ইনি নতুন করে বাঁচতে শিখেছেন। তো সেই জায়গা থেকে এনার সন্তান হয়নি, যদিও সন্তান হওয়ার বয়স হয়ে গেছে বা পার হয়ে যাচ্ছে, কিন্তু ইনি সন্তান হয়নি এনার। ইনি সাজতে গুজতে ভালোবাসেন, সাজতে গুজতে ভীষণ ভালোবাসেন, নিজের যত্ন নিচ্ছেন। আমি আর কিছু পাচ্ছি না গ্রুপ 2। তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। যদি আপনাদের হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। গ্রুপ 2 আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।